ইমাম হোসেন যেদিন দুনিয়াতে তশরিফ আনলেন, ওই দিন জিবরাইল আলাইহিস সালাম একটা বোতল ভর্তি রক্ত আল্লাহর নবীর সামনে নিয়ে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে বোতল ভর্তি রক্ত দেখতে পাচ্ছেন, এগুলো কার রক্ত জানেননি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো আপনার হুসাইনের রক্ত মুবারক। কার রক্ত? হুসাইনের রক্ত মুবারক। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র দুনিয়াতে তশরিফ এনেছে, মানে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে আগমন হয়েছে। ইমাম হুসাইন মাত্র দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছে, এমন সময় জিবরাইল বোতল ভর্তি রক্ত নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। নবী গো, ও মায়ের নবী রাহমাতুল্লাহ আলাইহি নবী, এই যে বোতলে ভরা রক্ত দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার হুসাইনের রক্ত মুবারক। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমার হুসাইন মাত্র দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছেন, মাত্র আমার হুসাইন আসা মাত্র আপনি বোতলে ভর্তি রক্ত নিয়ে আমার কাছে হাজির হয়ে গেলেন। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তগুলো আপনার হুসাইনের, এই জন্যই বললাম আপনি দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাবার পর আপনার উম্মতের মধ্যে এমন কিছু মুনাফিক উম্মত হবে, বেঈমান উম্মত হবে, কাফের উম্মত হবে, জাহান্নামী উম্মত হবে। যে উম্মতগুলো নামাজি হবে, যে উম্মতগুলো সিজদাতে নেওয়ালা হবে, যে উম্মতগুলো রুকু করে নেওয়ালা হবে, যে উম্মতের মাথায় আপনার আপনি নবীর সুন্নতের টুপি মোবারক থাকবে, যে উম্মতের চেহারার মধ্যে আপনি নবীর সুন্নত দাড়ি মোবারক থাকবে, যে উম্মতের কাছে বিলাগুলো সুন্নতের সমস্ত পয়গাম থাকবে, যে উম্মতের পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ঠিক, কিন্তু নামাজ পড়ে পড়ে এরা আপনি নবীর নাতে ইমাম হুসাইনকে শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আপনি হুসাইনের শাহাদাতের রক্ত মুবারক আপনি রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলাম। এই রক্ত মুবারক দিয়ে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর দরবারে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখনো হুসাইন দুনিয়াতে আসছেন মাত্র, এখনো শহীদ হয় নাই, প্রথমে জিবরাইল রক্ত মোবারক নিয়ে এসেছে। আমি বুঝাতে চাইলাম ইমাম হুসাইন জানে তিনি কারবালায় শহীদ হবে। আল্লাহর নবী জানতেন ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হবে। জিবরাইল জানতেন। এরপর ইমাম হুসাইন কারবালায় কেন গেলেন? কারণ একটা আছে না নাই? কারণ একটা আছে না? জিবরাইল যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে এক একটা ফোঁটা রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দিয়ে দিবে। ইমাম হুসাইন কারবালার জমিনে ৭২ জনের মধ্যে একে একে করে সবাই কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে গেল। সর্বশেষ ইমাম হুসাইনের একজন সন্তান, যার নাম হযরত জয়নুল আবেদিন, মুহাম্মদে বলেন রাদিয়াল্লাহু আনহু। কি নাম? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, যার বয়স ছিল 22 বছর। এতটা রোগাক্রান্ত ছিল, জ্বর ছিল, শরীরের মধ্যে জ্বর ছিল। ইমাম হুসাইনকে বলে, আব্বা যান, এক এক করে ৭২ জনের মধ্যে ৭০-৭১ জন কারবালাতে যারা গিয়েছে, তারা কেউ তো কারবালার জমিনে গিয়েছে ঠিক, কিন্তু কেউ কারবালার জমিন থেকে ফেরত আসতে পারে নাই। বাবা, ও বাবা, ইমাম হুসাইন
আমি আপনার কাছে অনুমতি প্রার্থনা করি রে বাবা, আমাকে কারবালার জমিনে যাবার অনুমতি দেয়া হোক। আমি কারবালার জমিনে গিয়ে শহীদ হয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে কোন শহীদ, কোন মৃত্যু কামনা করা জায়েজ নাই, কিন্তু একমাত্র শহীদ মৃত্যু কামনা করা আমার নবী জায়েজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শহীদ মৃত্যু ছাড়া কোন মৃত্যু কামনা করা জায়েজ নাই। 22 বছর সন্তান ইমামের জয়নুল আবেদীন বলে, বাবা গো 70 জন মতন কারবালার জমিনের মধ্যে চলে গিয়েছে তো ঠিকই, কিন্তু কেউ তো কারবালার জমিন থেকে ফেরত আসতে পারে নাই গো বাবা। আমি 22 বছরের সন্তান জয়নুল আবেদীন বাবা, একদিকে জ্বরে আমার শরীরে পড়ে যাচ্ছে, অন্যদিকে আল্লাহ কবর দেওয়া আমার শরীরে। ও বাবা, আমি চাই এই রোগাক্রান্ত অবস্থায় আমি ওদের কারবালার জমিনে যেতে পারি। ওই পাপিষ্ঠ নরকম জাহান্নামীদেরকে যেন আমি কতল করে তাদেরকে যেন জাহান্নামের পানি পান করাই দিতে পারে, আমাকে অনুমতি দেন। ইমাম হোসেন আস্তে আস্তে করে বললেন, সন্তান রে, শরীয়তের মধ্যে ইসলামী শরীয়তের মধ্যে সমস্ত বংশ বিস্তার করে পুরুষের দিক থেকে, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশ বিস্তার সিলসিলা জারি করেছেন আম্মা জান ফাতিমার দিক থেকে। শেষমেশ ইমাম জয়নুল আবেদীন যখন যুদ্ধের অনুমতি চাইলেন, ইমাম হুসাইন বললেন, জয়নুল আবেদীন তুমিও যদি যুদ্ধের ময়দানে চলে যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত আমার নবীর সিলসিলা বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমার নবীর সিলসিলাকে জারি এবং সারি রাখার জন্য তুমি জয়নুল আবেদীনের প্রয়োজন আছে। তুমি রোগাক্রান্ত অবস্থায় জিহাদের ময়দানে যাবার কোনো প্রয়োজন নাই। তুমি এই জিহাদের ময়দান থেকে সোজা মদিনাতে মুনাওয়ারায় চলে যাবা। আমি তোমাকে যুদ্ধের অনুমতি দিলাম না, কিন্তু তোমাকে আমি নানাজানের কদম সফরদ করো না। ইমাম হুসাইন জয়নুল আবেদীনকে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে রূহানি জাহিরি বাতিনি যত খেলাফত দেয়া দরকার, ওই ইমাম হুসাইন খেলাফত বলে ইমাম জয়নুল আবেদীনকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খেলাফত, ইমামত, খেলাফতের দায়িত্ব, ইমামতের দায়িত্ব, এই যে ইমামতের জন্য যে ইমামতের দায়িত্ব, শরীয়তের খেলাফতের দায়িত্ব, ইমামতের দায়িত্ব আল্লাহর নবী উপাতের পর সাহাবায়ে কেরাম থেকে হয়ে আস্তে আস্তে ইমাম হুসাইন পর্যন্ত আসছে। সেই মহান ইমামতের দায়িত্ব এজিদ দখল করতে চায়। সেই ইমামত এজিদকে দেয় নাই বলেই কারবালাতে ইমাম হুসাইনের পর নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম জুলুম এজিদের পক্ষ থেকে ইমাম হুসাইনের সাথে করা হয়েছে, ঠিক কিনা? ইমাম হুসাইনের লোকালিভাবে ইমামের জয়নুল আবেদীনকে ইমামতের এবং খেলাফতের দায়িত্ব লোকালিভাবে দিয়ে দিলেন, বুকে জড়িয়ে ধরেন এবং ওসিয়ত করলেন, সন্তান আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আমার সন্তান আমার কি হবে আমি জানি। এই পর্যন্ত কারবালার জমিনে যারা গিয়েছে কেউ তো ফেরত আসতে পারে নাই, আমি ইমাম হুসাইন ফেরত আসতে পারবো না। ও জয়নুল আবেদীন, তুমি নানাজানের রওজা শরীফে চলে যাবে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, তোমার কোনো কিছুই হবে না। আল্লাহ তোমাকে সহি সালামতে আমার নবীর রওজা পর্যন্ত পৌঁছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি দোয়া করে দিলাম, ইমাম হুসাইন বলে, আমি তোমার জন্য দোয়া করব, তুমি নানাজানের রওজা মুবারকের মধ্যে চলে যাবে। নানাজানের রওজা মুবারকে গিয়ে সর্বপ্রথম মানে হুসাইনের
একটা সালাম আমার নানা জানের কদমের মধ্যে পৌঁছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। এবং কারবালাতে যা যা কিছু তুমি দেখেছো, যা যা কিছু শুনেছ, এই যে বাহিনীর 22,000 সৈন্যের নির্মম নির্যাতন তুমি যা তুমি চোখে দেখেছ, এই নির্যাতনের কথা আমার নানা জান রহমাতুল আলামিনের কাছে তুমি সরাসরি বলে দিবা। এই বলে সন্তানকে আস্তে করে বুঝিয়ে দিলেন। এরপরে ইমাম হুসাইন তাঁবুর মধ্যে দেখলেন ইমাম হুসাইনের বিবি জান আমাদের আম্মা জান সরবানা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হুসাইনের বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা সবার দিকে একটা মায়ার নজর দিলেন। সবার চোখের পানিগুলো টলমল টলমল করছে। ইমাম হুসাইন বলে, ও পরদানশীল আমার কন্যা বিবিগণ, শোনো শোনো, আমি কারবালার জমিনের মধ্যে বিদায় নিতে চলেছি, চলে যেতে যাচ্ছি। আমি তোমাদেরকে কয়েকটা উপদেশ দিই। 1 নম্বর উপদেশ হলো, তোমরা বিপদে ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে বিপদে ধৈর্য ধরতে হবে, এই শিক্ষাটা খাও। আল্লাহ তো বলেছেন প্র্যাকটিক্যালি ধৈর্যের পরিচয় দিয়েছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে সবাইকে বলেন ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে সবর করবে, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ইমাম হুসাইন যখন উপদেশ করে দিচ্ছেন, তখন সমস্ত ওই কামড়ের ভেতরে যারা ছিল সবার চোখের পানিগুলো টলমল টলমল করছে। ইমাম হুসাইন নিজেকে ধৈর্যের পাহাড় হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। ইমাম হুসাইন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। মাথা মোবারকের মধ্যে নানা জান রহমাতুল্লাহ আলামিনের পাতলু মুবারক মাথায় বাঁধলেন। শহীদ সোহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর একটা ঢাল ছিল, যে ডাল যুদ্ধের ময়দানে তীরের আঘাত থেকে, যে কোনো আঘাত থেকে বাঁচার জন্য ব্যবহার হতো। ওই ঢালটা ইমাম হুসাইনের পিঠে বাঁধলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর একটা কোমরবন্ধ ছিল। বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কোমরবন্দিটা ইমাম হুসাইন কোমরে বাঁধলেন। এবং সর্বশেষ মওলায়ে কায়নাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা জুলফিকার তলোয়ার ছিল। ওই তলোয়ার কানা হাতে নিলেন, হাতে নিয়ে রওনা দিলেন যুদ্ধের ময়দানে। যেই মাত্র ঘোড়ায় উঠবে, বোন জয়নব বললেন, ভাইজান আমার 71 জন, 70 কিংবা 71 জন আহলে বাইত সহ সাহাবায়ে কেরাম কারবালার জমিনে গিয়েছে। কেউ কেউ কারবালার জমিন থেকে ফেরত আসে নাই। তুমিও ফেরত আসবে না, এটা জানি। সবাইকে তুমি বিদায় দিয়েছ, কিন্তু তুমি হুসাইনকে বিদায় দেওয়ার কেউ নাই। আমি বোন জয়নব, ও ভাই, তোমাকে আমি বিদায় দেওয়ার জন্য মনস্থ করলাম। একে একে করে তুমি তো সবাইকে বিদায় দিতে পেরেছ, কিন্তু তোমাকে বিদায় দেওয়ার কেউ নেই। ইমাম হুসাইন বলে সান্ত্বনা দিলেন বোন জয়নব, বলে ভাইজান, আপনি সবার ঘোড়ার লাগাম ধরে আপনি সবাইকে বিদায় দিয়েছেন, আপনাকে বিদায় দেবার তো কেউ নেই ভাইজান। আমি ঘোড়ার লাগামটা ধরলাম, আপনি ঘোড়ায় আরোহণ করেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, ফেরত আসার কোনো চান্স নাই। আপনি যেদিন দুনিয়াতে তশরীফ আমার আল্লাহ পাঠিয়েছিল, ওই দিন জিবরাইল বোতল ভর্তি রক্ত নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি, যেই নাতি আল্লাহ নবী সিজদায় গেলে ইমাম হুসাইন কাঁধ মুবারকের মধ্যে উঠে যাইত। ইমাম হুসাইন যতক্ষণ নামতো না, ততক্ষণ আমার নবী সিজদা থেকে মাথা মুবারক তুলতো না। সুবহানাল্লাহ। আমরা সিজদায় গেলে একবার, 3বার, 5বার, 7বার তাসবিহ করি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে সিজদাতে তাসবিহ পড়ি। আল্লাহ নবী সিজদার মধ্যে গেলেন, আল্লাহর নবী তাসবিহ পড়া শুরু করলেন। ইমাম হোসেন রশিকতা করে আল্লাহর নবী কাঠ মোবারকের মধ্যে চড়ে বসলেন। আল্লাহ নবী তিনবার বলে, ইমাম হুসাইন নামে না। আল্লাহর নবী পাঁচবার বলে, ইমাম হুসাইন তবু তো নামে না। আল্লাহর নবী সাতবার তাসবিহ পড়ে, তবু তো ইমাম হুসাইন নামে না। এইভাবে পড়তে পড়তে আল্লাহর নবী সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে পড়তে 112 পর্যন্ত তাসবিহ পড়লেন। পড়ার পরে ইমাম হুসাইনের মন যখন ভাঙলো, ইমাম হুসাইন আমার নবী সিজদাতে থাকা ওই অবস্থায় কাঠ মোবারক থেকে ইমাম হুসাইন নামলেন। তারপরে আমার নবী সিজদা থেকে মাথা মোবারক করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যারা সিজদার মধ্যে থাকলে, যাদের সিজদার মধ্যে যে ইমাম হুসাইন আল্লাহর নবীর সিজদা অবস্থায় কাঠ মোবারকের মধ্যে চড়ে বসে, আমার নবী যদি ইমাম হুসাইন না নামা পর্যন্ত যদি আল্লাহর নবী যদি 1000 বার পড়া পর্যন্ত তো আল্লাহর নবী 1000 বার তাসবিহ পড়তেন, তবু ইমাম হুসাইনকে কাঠ মোবারক দিয়ে নামাই দিতেন না। ওটাই ছিল ইমাম হুসাইন। কত মহব্বত, কত মহব্বত, কত মহব্বত। যে মহব্বতের ভাষা পৃথিবীর মধ্যে কেউ দেখাতে পারে না। আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী ইমাম হাসান, ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে ডান লানের উপর বসাইলেন, ইমাম হুসাইনকে বাম লানের উপর বসাইলেন। বসানোর পরে আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই দুজন আমার সন্তান, ও মুনিব এই দুজন সন্তান আমি রাসূলুল্লাহর সন্তান। আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করছি, আল্লাহ হাযা ইবনাই, হাযা ইবনাই ওয়া ইবনানি ইবনাইকি ইবনাতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। ও মুনিব এই দুজন আমার সন্তান, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আল্লাহ আমি এই হাসান হুসাইনকে আমি আল্লাহ আমি রাসূলের মুহাব্বত করি। ফাউহিব্বুহুমা আপনি আল্লাহ এদেরকে ভালোবাসেন। আমি রাসূলদের এই দুজনকে ভালোবাসি, আপনি আল্লাহ এই দুজনকে ভালোবাসেন। আল্লাহ শুধু এদেরকে আপনি ভালোবাসলে হবে না, কিয়ামত পর্যন্ত ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, কিয়ামত পর্যন্ত যারা আহলে বাইতের মুহাব্বত হৃদয়ে লালন করবে, হৃদয়ে ধারণ করবে, যারা আমি রাসূলুল্লাহর এই ইন্তেকালের পরে ওয়াফাতের পরে আমার অ্যাবসেন্সে আমার এই দুইজন নাতি সহ আমার আহলে বাইতকে যারা মুহাব্বত করবে, আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসবেন বলে আমি রাসূলুল্লাহর সাথে ওয়াদা করে। এদিকে শুধু আমি ভালোবাসি এটা না, আমিও ভালোবাসি, আপনি আল্লাহ ভালোবাসবেন, ভালোবাসেন। শুধু তা নয়, কিয়ামত পর্যন্ত আমার এই সন্তানদেরকে যারা যারা ভালোবাসবেন, আপনি আল্লাহ ওয়াদা করেন কিয়ামত পর্যন্ত এদের মুহাব্বতকারীকে এদের ভালোবাসবে যারা, তাদেরকে আপনি ভালোবাসবেন বলে ওয়াদা করেন। বলে সুবহানাল্লাহ। এত মহব্বত ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বোন জয়নব বলো, ভাইজান আপনার ঘোড়ার লাগামটা আমি ধরলাম। ইমাম হুসাইন ঘোড়াতে উঠে বসলেন, তার দিকে আবারও একটা নসিহত করলেন, শোনো যে কোনো বিপদে আপদে সবর করতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে সবর করতে হবে। আমি দোয়া করে দিলাম তোমরা যে কোনো ভাবে আমার আল্লাহ না জানে রওজায় পৌঁছে যাবে, এটা আমি জানি। আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ তো আমার দোয়া ফেরত দিবে না, এটা আমার বিশ্বাস। আওলাদের রাসূলুল্লাহ যখন হাত করে দোয়া করে ভুলে মিস হইতে পারে, কিন্তু নবীগণের পরিবারের দোয়া কখনো মিস হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন
ওই তাবর সমস্ত মহিলাদেরকে বলে দিলেন, তোমরা তো আমার নানা জানের রওজায় চলে যাবা, ফিরে যাবা, আমি জানি। আমার নানা জানের রওজা শরীফের মধ্যে গিয়ে আমি হুসাইনের একটা সালাম আমার নানা জানের কদমে পৌঁছায়া দিবা, সুবহানাল্লাহ। এবং সেখানে তোমরা বসবাস করবা। এটা বলে ইমাম হুসাইন জিহাদের ময়দানে রওনা হলেন। মাওলায়ে কায়নাত শেরে খুদার তলোয়ার জুলফিকারের তলোয়ার নিয়ে ওই বাদশাহর এজিদ বাহিনীদেরকে এক এক করে এমন ভাবে কচু কাটার মতো কাটা আরম্ভ করলেন, অনেকগুলা জাহান্নামীকে জাহান্নামের পানি পান করাই দিলেন। ওই বাদশাহর সৈন্যের মধ্যে যারা যারা লিডার ছিল সবাই বললেন, যার হাত মোবারকের মধ্যে শেরে খুদার তলোয়ার মোবারক আছে, তার সামনে যেই করবে দুভাগ হয়ে যাবে, ইমাম হুসাইনকে দমানো সম্ভব হবে না। যারা শরীর মোবারকের মধ্যে মাওলায়ে কায়নাতের খুনে পাক আছে, যারা হাতের মধ্যে মাওলানা আলীর জুলফিকার তলোয়ার আছে, তাকে দমানো সম্ভব নয়। আমরা চারিদিক থেকে তাকে ঘেরাও করে ফেলবো, চারিদিক থেকে তাকে আমরা এমন ভাবে তীর মারবো, তাকে সামনে আগানোর সুযোগ দেবো আমরা দেব। এইটা বলে সবাই চারিদিক থেকে এমন ভাবে তীর ছুঁড়তে লাগলেন। ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে 56টা তীর ঢুকে গিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। কয়টা তীর? 56টা তীর। 28 কিংবা 30টার মতো বললাম ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। ইমাম হুসাইনের ঘোড়া থেকে দপাস করে মাটিতে উঠে পড়লেন। ওই মিনার থেকে আল্লাহু আকবার বলে জুমার দিন আযানটা বেশি আসলো। সীমার ইমাম হুসাইনের সিনা পাকের উপরে বসে যে মাত্র কণ্ঠনালীর উপরে ছুরিটা চালায়া দিবে, ইমাম হুসাইন বলে, সীমার রে, ও সীমার, পবিত্র জুমার দিন আমি ইমাম হুসাইনের জীবনে কোনদিন নামাজ কাজা করা তো দূরের কথা, কোনদিন একটা ওয়াক্ত নামাজ আমি ইমাম হুসাইন ছাড়ি নাই। আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন, বিদায় মুহূর্তে তোমার কাছে মাত্র একটা আবেদন। সীমার মনে মনে ভাবলেন, হয়তো ইমাম হুসাইনের বুঝ এসেছে, হয়তো এই জিদের বায়াত মেনে নিয়েছে, হয়তো তা সীমার মনে করল। ইমাম হুসাইন বলে, সীমার রে, ও সীমার, শুধুমাত্র আমি ইমাম হুসাইনকে 2 রাকাত জুমার নামাজ আদায় করার সুযোগটুকু দিয়ে দাও। এই মাত্র রুহটা চলে যাবে, ইমাম হুসাইন নিশ্চিত ভাবে জানে। তবুও বললেন, মাত্র 2 রাকাত নামাজের সুযোগটুকু দিয়ে দাও। আজকে আমরা অনেকে আছি, একটু করে জ্বর হলে নামাজ পড়ি না, একটা বড় কাটা ফুটলে আমরা নামাজে আসি না। কত খামখেয়ালি করে নামাজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কত নামাজ ছেড়ে দিলাম, তার কোনো হিসাব আমাদের কাছে জানা নাই, ঠিক কিনা? ইমাম হুসাইন বলে, এই মাত্র নামাজটা শুরু হয়ে যাবে, আমি শুধুমাত্র 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য আমি সুযোগ চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কত বিপদ যার শরীরের ভেতরে 28 কিংবা 30টা বললাম, যার শরীরে ঢুকে গিয়েছে 56টা তীর যার শরীরে, সেই যার যন্ত্রণা কি জিনিস, কষ্ট কাকে বলা হয়, কষ্ট কত প্রকার হইতে পারে, এটার দৃষ্টান্ত কারবালার যুগে ইমাম হুসাইন দেখিয়ে দিয়েছে। এরপরে ইমাম হুসাইন বলে, 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিয়ে দাও। ইমাম হুসাইন সীমার বলল, ঠিক আছে। যে ইমাম হুসাইনকে এতক্ষণ পর্যন্ত দমাইতে পারে নাই, একটা সুযোগ কাজে লাগাইতে পারে। ইমাম হুসাইন যে মাত্র নামাজের নিয়ত করে, যখন নামাজ প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাতের জন্য যে মাত্র সিজদার মধ্যে যাবে,
ওই মুহূর্তে আমরা ইমাম হুসাইনের গরদানটা আমরা দ্বিখণ্ডিত করে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন তবে নামাজ শুরু করলেন। নামাজটা শুরু করার পরে কোনোভাবে প্রথম রাকাতের একটা সিজদা আদায় করলেন। একটা রাকাতের মধ্যে দুইটা সিজদা আছে না নাই? একটা সিজদা আদায় করলেন, আর একটা সিজদার জন্য যখন গেলেন, সারা পৃথিবীর জমিনের মধ্যে কোরবানি গরু জবে করা হয় কণ্ঠনালীর উপরে, ঠিক না বেঠিক? মুরগি জবে করা হয়, ছাগল জবে করা হয় কণ্ঠনালীর উপরে। আর কিয়ামতের ময়দানে জালিম জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, ওই সীমার এজিদের গোষ্ঠী এজিদরা ইমাম হুসাইনকে কণ্ঠনালীর উপরে নয়, গরদানের উপরে। ইমাম হুসাইন যখন দ্বিতীয় সিজদার জন্য যখন সিজদার মধ্যে ঢুকে পড়লেন, ওই সীমার ইমাম হুসাইনের গরদান থেকে ইমাম হুসাইনকে এমন ভাবে তলোয়ার চালায় দিল, ইমাম হুসাইনের সেরে মোবারক, শরীর মোবারক থেকে আলাদা হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। ওই সিজদা অবস্থায় ইমাম হুসাইনের শহীদ হয়ে গেল, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ অবস্থায়, সিজদা অবস্থায় ইমাম হুসাইনের শাহাদাত ইন্তেকাল পৃথিবীর কয়জন মানুষের ভাগ্যে তকদিরে এমন শহীদ ইমাম আল্লাহ দিয়েছে, যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ইমাম হুসাইন। সকলে মুহাব্বতে বলেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন, ওই আহলে বাইতের মুহাব্বত আমাদের হৃদয়ে রাখার দরকার আছে না নাই? আজকে যারা এজিদের পক্ষে যারা সাফাই গায়, অনেক মানুষ এজিদের পক্ষে এজিদকে বাঁচানোর জন্য নানা রকম কথা বলে বলে এজিদের পক্ষে দালালি করার মানুষ আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? এরা কি ইমানদার না মুনাফিক? জোরে বলেন, ইমানদার না মুনাফিক? এজিদের তাবুতেও নামাজ ছিল, এজিদেও নামাজ পড়তো, কিন্তু ওই নামাজ আওলাদে রাসূলকে চিনাইতে পারে নাই। যেই নামাজ আওলাদে রাসূলকে মুহাব্বতকারী বানাতে পারে নাই, যেই নামাজ আল্লাহর ভয়ের সৃষ্টি করতে পারে নাই, যেই নামাজ হালাল হারাম পার্থক্য করতে পারে নাই, ওই নামাজ নামাজ, তবে ওই নামাজ জাহান্নামে যাবার নামাজ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের সাথে মাত্র ইমাম হুসাইন সহ ৭২ জন মানুষ, ২২,০০০ মানুষের বিরুদ্ধে একটাই স্লোগান ছিল, প্রয়োজনে জীবন দিব, তবু অন্যায়ের সাথে কোনো আপোষ করা যাবে না। ওইটাই ছিল ইমাম হুসাইনের ১ নম্বর স্লোগান। এই জন্য মানুষের দুই ধরনের মানুষ, ভালো খারাপ। কোরআনে ৩টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা মুমিন, ১ নম্বর সূরার নাম মুমিন। ২ নম্বর সূরার নাম হলো মুনাফিক। কোরআনের মধ্যে আছে না নাই? ৩ নম্বর সূরার নাম হলো সূরা মুনাফিক। সূরা কাফিরুন। কয়টা গেল? ৩টা। সূরা মুমিন, সূরা মুনাফিক, সূরা কাফিরুন। ৩টা সূরা কোরআনের মধ্যে আছে না নাই? এই জন্য মানুষ ৩ শ্রেণীর মানুষ হবে। যারা মুমিন, আল্লাহ কোরআনে সাক্ষী দেয়, ইন্নাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ১ নাম্বার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 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 যারা ঈমানদার তারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করতে হবে। শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে যেটা ১ নম্বরে করতে হবে সেটার নাম হলো আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। ঈমান রাখার পরে যদি কেউ ভালো কাজ করে তাহলে তাদের জন্য বললেন লাহু জান্নাতুন তাহতামিন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত, ওই জান্নাতের নিচে রয়েছে নহর। সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বরে রাখতে হবে ঈমান। ঈমান ছাড়া আমাদের কোনো বুদ্ধি আছে নাকি?
ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে নাকি? ঈমান না থাকলে আমল দিয়ে কাজ কি? কথা বলে ঠিক কিনা? এজিদের যুগে বা যারা বলে এজিদ নামাজ পড়তো, মানলাম এজিদে নামাজ পড়তো, কিন্তু ঈমান তো ছিল না। ওই ঈমান ছাড়া নামাজ দিয়ে কাজ কি? কথা বলেন, ঈমান ছাড়া নামাজ দিয়ে কাজটা কি? অত বেশি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। আল্লাহ নবীর একটা হাদিস দিয়ে শেষ করতে চাই। আল্লাহর কোরআন বলেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ নবী আল্লাহর কোরআন বললেন, কোরআনটা আল্লাহর, কিন্তু কথাটা আমার নবী। সুবহানাল্লাহ বলেন। কোরআন কার? জগতে কোরআন কার? এই কোরআনের আয়াতগুলো দিয়েছেন তিনি কে? আল্লাহ কোরআন দিয়েছে। কোরআনের আয়াতগুলো আমার আল্লাহর, কিন্তু কথাগুলো হলো আমার নবীর কথা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআন, আল্লাহ কোরআন হলো নবী বললেন, কোন নবী আপনি বলেন। আল্লাহ বলতে বলেছেন, রাসূল আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহিরি ভাবে 63 বছরে জাতীয় ইসলামের জন্য খিদমত করেছেন, ইসলামের জন্য জাতীয় বিনিময়, জাতীয় ব্যয় করেছেন, খরচ করেছেন, আপনি এগুলোর কোনো বিনিময় আপনার উম্মত, আমি আল্লাহর বান্দাদের কাছে আপনি চান না, এটা আপনার মুখে বলে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কোনো বিনিময় চাই না। আল্লাহ নবী জাহিরি ভাবে 63 বছর জিন্দেগিতে যতটুকু খিদমত করেছেন, আমার নবী বলেন না এগুলোর কোনো বিনিময় চাই না। বলেন না কোনো বিনিময় চাই না। একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটা বিনিময় চাই, ওই বিনিময়টা কোনো টাকা পয়সা না, ধন দৌলত না, রাজত্ব না, সোনা চাঁদি না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইত যারা থাকবে, আমি রাসূলুল্লাহর বংশধর যারা থাকবে, তাদেরকে মহব্বত করবা, তাদেরকে ভালোবাসবা, তাদেরকে বিশ্বাস করবা, তাদেরকে মানবা, তাদেরকে জানার চেষ্টা করবা, তাদেরকে জীবন দিয়ে যারা ভালোবাসতে পারবে, এই ভালোবাসাটাই আমি রাসূল আমার উম্মতের কাছে চাই একমাত্র। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের পাকের মধ্যে আল্লাহর নবী বললেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, যারা আহলে বাইতকে মহব্বত করবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে, আহলে বাইতের স্মরণ যারা করবে, হৃদয় লালন যারা করবে, মাতা শহীদা, ইন্তেকালের সময় আমার আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো শুধু আহলে বাইতকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে। এরপরে নবী আমার বললেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মাগফুরাল্লাহ। যারা আহলে বাইতকে মহব্বত করবে, যারা আহলে বাইতকে স্মরণ করবে, সম্মান করবে, ইজ্জত করবে, মহব্বত করবে, তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতকে মহব্বত করলে এক নম্বরে ইন্তেকালের সময় শহীদ মৃত্যু দিবেন তিনি কে? জীবনের গুনাহ মাফ করবেন তিনি কে? এরপরে বললেন, ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাইবা। যারা আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের তওবা আমার আল্লাহ কবুল করে নেবে। তারা তওবা করলে তওবা কবুল করবে আমার আল্লাহ। এরপরে বললেন, ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনাল মুস্তাকিমিনাল ঈমান। যারা আহলে বাইতকে মহব্বত করবে, স্মরণ করবে, জিকির করবে, ভালোবাসবে, তাদেরকে আমার আল্লাহ পরিপূর্ণ ঈমানদার বানায় দিবে। অর্ধেক ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার বানায় দিবেন তিনি কে? আর কেউ জোরে বলবেন তিনি কে? এরপর নবী বললেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ। যারা আহলে বাইতকে মহব্বত করবে,
আহলে বাইতকে যারা ভালোবাসবে, স্মরণ করবে, ইজ্জত করবে, স্মরণ করবে, বাশারাহুম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওয়াদা করেছেন তাদের নিশ্চিত ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসতে হবে, মুখে নয়, কাজে। ভালোবাসাটা কি মুখে না কাজে? কাজে ভালোবাসতে হবে। আমি ইমাম হোসেনকে মহাব্বত করি কিন্তু নামাজ পড়ি না, ওই ভালোবাসায় কোনো কাজ হবে? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কার হক মেরে খাওয়া যাবে? অন্যায়ের সাথে আপোষ করা যাবে? মুনাফিকের সাথে কোনো আপোষ করা যাবে? এটাই তো আহলে বাইত রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এখন আমি দাবি করে আহলে বাইতকে মহব্বত করি কিন্তু আমি অন্যের উপর জুলুম করা ছাড়তে পারি নাই। আমি আহলে বাইতকে মহব্বত করি, নামাজ ধরতে পারি নাই। আহলে বাইতকে মহব্বত করি, অন্যের হক মেরে খাওয়া বন্ধ করতে পারি নাই। আহলে বাইতকে মহব্বত করি, কথায় কথায় মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করতে পারি নাই। তাহলে কি আহলে বাইতকে মহব্বত যথাযথ হবে? হবে না। শেষমেশ ওমান মাতা আলা হুব্বি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিফু ইলাল জান্নাতি তাযিফুল আরশি ইলা বাইতি জাওজিহা। সর্বশেষ আল্লাহ নবী বলছেন যারা আহলে বাইতকে মহব্বত করবে ইন্তেকালের পরে তাদেরকে কবরে যখন দেয়া হবে, কবরে তো আমাদেরকে কবরে নামানোর পরে আত্মীয়স্বজন সবাই মাটি চাপা দিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন যারা আহলে বাইতকে এ টু জেড জেনে মেনে স্মরণ করে মহব্বত করে যারা দুনিয়া থেকে কবর পর্যন্ত আসতে পারবে, কবরে আত্মীয়স্বজন মাটি চাপা দিয়ে আসার সাথে সাথে ওই কবরের মধ্যে ফেরেশতারা ওই মানুষটাকে এমন ভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে যেমনি ভাবে নতুন জামাইকে নতুন বউয়ের কাছে নিয়ে আসা হয় খুলে করে, এইভাবে করে কবরে ফেরেশতারা ওই কবর ওয়ালাকে কবর থেকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু শর্ত হলো আহলে বাইতকে মহব্বত করতে হবে।